हाँ, कैसा लगा? ওস্তাদ লইয়ে যাও মুগো লইয়ে যাও মোরা কাঙ্গাল যাবো কেমনে ফহির মিসকিন গুড মর্নিং এভরিওয়ান এখন কুষ্টিয়ার কুমারখালীতে আছি আর এই যে ট্রাক খাওয়ানোর চেষ্টা কারণ হচ্ছে আমরা এখন যাব আমরা ময়মনসিংহ যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছি আর ময়মনসিংহ যাওয়া হবে সম্পূর্ণ হিচহাইক করতে সো জার্নির বিজ্ঞান হিচহাইকিং কি হিচহাইকিং হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ট্রাভেলিং যেটা হচ্ছে কি আপনি কোনো বাসে না যায় আপনি এখানে লোকাল পিপলের সাথে ইন্টারাক্ট করতে করতে যেতে পারবেন সো আপনার লোকাল বাসে যেতে পারেন বাসে ট্রাকে যেতে পারেন আপনার অন্য কোনো ভেহিকেলে উঠে আপনার যেতে হবে এবং এইভাবেই যেতে হবে টোটাল পথটা সো আজকে এই ধরনের ব্লগই হইতে যেতেছে সো যাইতে যেতে আসলে কথা হবে দেখি আমরা আগে ট্রাক খুঁজতেছি ট্রাক পাই নাকি সো কিপ ইন টাচ অলরেডি একটা কুষ্টিয়ার যাওয়ার ট্রাক পাইছি এখান দিয়ে আমরা পরে আবার দেখা হবে আবার তাকে ট্রাকে উঠি সো ফাইনালি আমরা উঠছি ট্রাকে উঠছি সাথে ওস্তাদ আছে কোনো কথা হবে না ওস্তাদ আমার নিয়ে যাইতেছে হচ্ছে গিয়া কুষ্টিয়া পর্যন্ত সো আমরা যেখান থেকে আসছি ওটা কুষ্টিয়ার ভিতরে ছিল আসলে অনেক আর কুমারখালী থেকে কুষ্টিয়া যাচ্ছি সো যদি কিছু পাই আর কি ওইখান থেকে সো এটা ফার্স্ট হিচহাইকিং সকালবেলার আর এটা সম্ভবত হিনোট ট্রাক সো ওস্তাদ চালাইতেছে থ্যাংকস আ লট ওস্তাদ এরা না থাকলে আমরা যে কোথায় যাইতাম এটা আসলে বলা যায় না বাট থ্যাংকস অলওয়েজ ওস্তাদ আসি জয় গুরু তো লালন শাহী আমাদেরকে এই পর্যন্ত নামাই দিছে এরপর এখান থেকে আমরা যাবো দেখি এখন কুষ্টিয়া শহরে আসি আর এরপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে টাঙ্গাইল হয়ে দেন হচ্ছে গিয়া বনপাড়া হয়ে দেন হচ্ছে গিয়ে আমরা ময়মনসিংহ ঢুকবো সো ময়মনসিংহ এখান থেকে অনেক দূর যেহেতু সেহেতু আমাদেরকে বনপাড়া আগে যেতে হবে বিকজ অফ বনপাড়ার ওইখানে আসলে অনেক ট্রাক আছে তো এই জন্য আমরা এখন বনপাড়া যাওয়ার জন্য আসলে একটা ট্রাক দেখবো এই আর কি তো কথা হবে One eternity later একটা ভ্যান পাইছি আর ভ্যানে চড়ে চড়ে আসলে যাইতেছি ত্রিমোহনী তো এই ত্রিমোহনী থেকে আবার ট্রাক নিব ট্রাকে করে দেন ময়মনসিংহ যাব A few inches later অলরেডি অনেকগুলো যানবাহন গেছে কিন্তু আমরা লিফট পাই নাই কিন্তু এর জন্য আমরা আসলে হাল ছাড়িনি অ্যাকচুয়ালি যাদের অভ্যাস নাই হিচহাইকিং করার তারা হয়তো বা জানবে না তাদের কাছে কষ্ট হবে বাট হিচহাইকিং এমনই হয় এই ট্রাভেলের মজাটা আসলে সব থেকে বেশি আলাদা আমার এর আগে এই হিচহাইকিং করার আসলে অভিজ্ঞতা আছে আমি এর আগে অনেকবার হিচহাইকিং করছি বাংলাদেশে বাইরের দেশে করা হয় না বাট বাংলাদেশে করা হয়েছিল তো ওই সাইডে ওরা ওয়েট করতেছে ওই সাইডে ওরা সবাই আছে আই মিন স্নিগ্ধা ওই পাশে দাঁড়ায় রয়েছে যাওয়ার জন্য দেখতেছি যে কোন ট্রাক আসলে আমাদেরকে নিয়ে যায় আর আমরা হাইওয়েতে আছি বর্তমানে ফাইনালি আমরা আরেক মামারে পেয়ে গেছি মামারে অনেক ধন্যবাদ মামা আপনার নাম কি আচ্ছা ওস্তাদ রিপন আমরা পেয়ে গেছি আমরা ওস্তাদ রিপন আমাকে আজকে নামাই দিবে হচ্ছে গিয়া ঈশ্বরদী সো আমরা ঈশ্বরদী হচ্ছে এই আমরা এখন যেখানে আছি এখান থেকে আরও 50 কিলো সো এই 50 কিলো আসলে রাইড করব মামার সাথে আর সাথে স্নিগ্ধা তো আছে সো মজা হচ্ছে হিচহাইকিং অনেকদিন পরে আর লাভ ইউ অল থ্যাংকস আ লট সো যাইতেছি আর কিছু কথা বলা দরকার যে আসলে এইভাবে
যখন আমরা ট্রাকে বেরোই বা হিচহাইকিং করি, সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে আপনি যখন যাবেন, আপনি অজানা কোনো গন্তব্যের জন্য রওনা দেবেন বা আপনি অজানা কোনো উদ্দেশ্য কোনো যাত্রীর সাথে বা কিংবা অজানা ট্রাকে যাচ্ছেন, তো এরকম একটা মুহূর্তে আসলে মানুষ কতখানি হেল্পফুল এবং বাংলাদেশি মানুষ কত হেল্পফুল। इंसानियत के बारे में हम बात कर रहे थे, इट्स ऑल अबाउट ह्यूमैनिटी। जो এই যে মানুষ আমাদেরকে এত ভালোবাসতেছে, এই ভালোবাসাটা আসলে হয়তো এইভাবে ট্রাভেল না করলে বোঝা যাবে না যে আসলে মানুষ, বাংলাদেশের মানুষ আসলে কত ভালো। এবং যখন আপনি রাস্তায় নামবেন আপনারা এরা হেল্প করবেই, সত্যি কথা। আমরা এই মুহূর্তে লালন শাহী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দুলতে দুলতে। পাশে পারমাণবিক চুল্লি দেখা যাচ্ছে এই যে, আর এপাশেও ব্রিজ। তো কোনো কথা হবে না, যাচ্ছি, যেতে যেতে কথা হবে। সো ফাইনালি রিপন ভাই আমাদেরকে পৌঁছায় দিয়েছে। রিপন ভাই, আমরা আপনারা ভালোবাসি এবং আমরা দোয়া করব যে আল্লাহ আপনারা যেন অনেক উত্তর ভালো কিছু প্রতিদান দেয়। আর আমাদের রিপন ভাই যাত্রা পর্যন্ত আবার দেখা হয়ে যাবে কোনোদিন, ঠিক আছে? ফকিরের সাথে দেখা হয়ে যাবে। রিপন ভাইয়ের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো, আর ভালোবাসা রইলো তার ফ্যামিলির সবার জন্য। রিপন ভাই আপনার কাছে কৃতজ্ঞ। हाँ, साथ में एक फोटो लेता हूँ। ফাইনালি এই যে আমরা কত বড় মেগাজোট পেয়ে গেছি, ওস্তাদ আমাদের হেল্প করতেছে। আমরা এখন টাঙ্গাইল যাবো, কোনো কথা হবে না, যাইয়া কথা কইতেছি। 200 দেন। अरे दे दो अरे दे दो 200 में दे दो। কত নিবেন? কত 200 কত নিবেন? अरे কম হবে না? काम करो এখানে লিচু কেনা হইতেছে, আমরা জানবো। এলে হবে না। ওস্তাদের নাম, ওস্তাদ আপনার নামটা যদি अरे काम करो। আমার নাম নজরুল ইসলাম। ওই ভাইয়া আমরা काम কাজী करो নজরুল ইসলামরে পাইয়া গেছি সাথে। এর আগে পাইছি রিপন ভাই, এবার কাজী নজরুল ইসলাম নয়, শুধু নজরুল নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সাথে তুলনা চলে না। আপনিও কম কিসে, আপনিও তো আমাকে ওস্তাদ। এত বড় গাড়ি, এই এত বড় ঠিক আছে। লম্বা গাড়ি চালানো কি মুখের কথা? আমার এর আগে একবার এরকম লম্বা গাড়িতে চড়ার এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকদিন পরে আজকে নজরুল ভাইয়ের এখানে পাইয়া গেছি। আজকে এই বড় গাড়িতে আসলে চড়ার এক্সপিরিয়েন্স হোক। আর ভাইয়ার নাম কি? লিচু খাইতেছে ভাইয়া। আমার নাম জাহিদুল ইসলাম সুজন। সুজন ভাই আর নজরুল ভাই এই ট্রিপে আছেন আমাদের সাথে। তো এই দুইজনকে অসংখ্য থ্যাঙ্কস। काम करो আল্লাহ এদেরকে আমাদের জন্য পাঠাইছেন। তো এটা আসলে আমরা আবারও বলতেছি যে আসলে এটা ঋণ শোধ করার মতো না, আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। হইল না? ওকে, তাহলে আস্তে আস্তে লিচু খেতে খেতে পারে কথা হইব। হ্যাঁ, সো অলরেডি লিচু কেনা হয়ে গেছে। আপনারা দেখেন যে এই হচ্ছে আসলে আমাদের লিচু। আর এই লিচুর দাম হচ্ছে, ওস্তাদ কত পড়ছে আমাদের এই এক পলিথিন লিচু? 80 টাকা। এই এক পলিথিন লিচু আমাদের 80 টাকা পড়ছে। না কয়টা লিচু আসতেছে? 200 হবে। 200 লিচু। তো দেখেন আসলে 200 লিচু দাম হচ্ছে 80 টাকায়, কিন্তু এটা কোথায়? 50 টাকা দিন। এটা হচ্ছে কি আপনার ওই চলে এলাকার নাম কি? এইখানে আমরা যাচ্ছি হচ্ছে গিয়া আপাতত বনপাড়ার কাছাকাছি আছে। এই জায়গার নাম কি? পাবনা পার হইছি, এই জায়গার নাম কি? তো এই বনপাড়ার কাছাকাছি আছি। ঢোলের কান্দি। এখানে রাস্তায় সবচেয়ে মজার জিনিস বটতলা ঢোলের কান্দি বটতলা। ঢোলের কান্দি বটতলা। এই জায়গার নাম হচ্ছে ঢোলের কান্দি বটতলা। তো যারা পাবনা ঈশ্বর দিয়ে এদিকে যান তারা এই জায়গাটা চিনবেন। আর এই জায়গা সবচেয়ে মজার জিনিস এই যে রাস্তা দেখতেছেন না, 10 টাকা দেন। এই রাস্তার পাশে এরা আসলে দাঁড়ায় দাঁড়ায় খুব সুন্দর করে বিক্রি করে।
সো আপনারা জানেন যে উত্তরাঞ্চলে আসলে প্রচণ্ড পরিমাণ আম লিচু খালি এটা লাগাই দাও। খাওয়ার জন্য স্পেশাল। বাংলাদেশে স্পেশালি হচ্ছে কি আমার লিচু এদিক থেকেই যায়। সো এই জায়গায় আসলে দাম অন্য জেলার থেকে অনেক বেশি কম। আই থিঙ্ক সো আমার এই ভিডিওটা দেখে অন্যরা যারা দেখবেন তারা বলবেন যে আপনারা কত করে লিচু কিনতেছেন আপনাদের নিজস্ব জেলা কিংবা বিভাগে। ঠিক আছে, আমরা আরও কতগুলো লিচু কেনা হয়েছে। আর আবারও থ্যাঙ্কস নজরুল ভাইকে, কারণ নজরুল ভাই আর সুজন ভাই আমাদেরকে খাওয়াইতেছে। এটা আল্লাহ খাওয়াইতেছে, উচিলা হচ্ছে নজরুল ভাই আর সুজন ভাই। তো এই কৃতজ্ঞতা আমরা এখন আবার প্রকাশ করতেছি। থ্যাংক ইউ, লাভ ইউ নজরুল ভাই আর সুজন ভাই। নজরুল ভাই এসে ভালোবাসা, এই যে কই তালেরাটি কিনাই না আমাদেরকে খাওয়াইতেছে এখানে, এরকম লোক পাওয়া কই। নজরুল ভাই থ্যাংক ইউ। তালেরাটি কেমন লাগছে? খুব ভালো লাগছে। বেশি হ্যাভিং ফান ইন বাংলাদেশ। ওকে ওকে, এই মুহূর্তে বনপাড়ার মধ্যে আছি। আর এইখানে আপনারা দেখেন যে এর আগে বলছিলাম যে রাস্তার পাশে আসলে কিভাবে ফল ফলাদি বিক্রি করা হয়। আর এখানে যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সবাই বসে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আপনারা শহর দিয়া ফল যে দামে কেনেন, অনেক সময় ফলের মধ্যে ফরমালিন অনেক থাকে, কিন্তু এই জায়গার যে ফল, এই ফলের মধ্যে আপনারা কোনো ফরমালিন পাবেন না। এই যে একদম কাঁচারা বিক্রি করতেছে তাজা তাজা ফল। এখানে বাঙ্গি আছে, এরপরে তরমুজ আছে, ফ্রুট আছে, মানে সব কিছু আছে। এই যে লাল তরমুজ দেখাইতেছে, আমারে বলছে যে আমারে খাওয়াই বেড়া। আমি তো গাড়িতে বসে খাইতে আসছি, তবু আপনাদেরকে দেখাই যে এই রাস্তার পাশে আসলে বাংলাদেশে উত্তরাঞ্চলে আসলে এই সিনারিওটা দেখা যায়। যারা উত্তরাঞ্চলে আসবেন তারা দেখতে পারবেন। দক্ষিণাঞ্চলে বসে এই সিনারিওটা খুবই কম দেখা যায়, দক্ষিণাঞ্চলে এমন হয় না। কিন্তু উত্তরাঞ্চলে যদি আসেন তাহলে আপনাকে এত সুন্দর সুন্দর লোক রাস্তার পাশে মিলবে। যদি আপনি এই সিজনে আসেন তাহলে আপনি অবশ্যই খাইতে পারবেন। ঠিক আছে, তো যারা যারা আসবেন এদিকে এই জিনিসটা মাথায় রেখেন, গাড়ি থামায়া খায়া নেবেন যদি গাড়িতে আহেন। ঠিক আছে, আর যদি গাড়িতে না হান বাসে তো থামাইবো না। ঠিক আছে, যখন সময় পাবেন নাইমা কিনা লয়ে বাসায় চলে যাবেন। ওকে, সো এইভাবে হিচাইকিংয়ে সবচেয়ে বেশি মজা হচ্ছে গিয়া অনেকক্ষণ পরপর বা কিছুক্ষণ পরপর রাস্তার কোনো একটা জায়গা থাইমা যাওয়ার, ওই জায়গাটা ডিসকভার করা, যেটা আপনারা সাধারণত জেনারেল ট্রাভেল যখন করবেন তখন পাবেন না। দিস ইজ ওয়ান কাইন্ড অফ দ্য রিয়েল ট্রাভেলিং। এবং একটু কষ্ট হইলেও সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া অনেক মজা আছে। আর এই যে দেখতেছেন পাশে এই গাড়িটায় আমরা আসলে আসছি। আমি একটু গাড়ির যদি রিভিউ না করি তাহলে কয়, বিকজ আই লাভ দ্য ট্রাক অ্যান্ড বাসেস, ইউ নো। সো হোয়াট উই হ্যাভ টুডে, এখানে আছে আইশার, বুঝতে হবে, Pro 6031. This is an amazing vehicle. এই গাড়িটা জেনারেল অন্যান্য ট্রাকের মতো না, এটা অনেক পাওয়ারফুল একটা ট্রাক। আসলে এই গাড়িটার মধ্যে আমরা যখন বসছি, আপনার 70+, 80+ টানলেও আসলে বোঝা যায় না। সো ভালোই লাগতেছে। ভিতরে বয়ে স্নিগ্ধা রেস্ট নিতেছে, দেখা যাইতেছে না। সো এই তো, আর পাশে আছে নয়নাভিরামে এত সুন্দর দৃশ্য, বাস যাচ্ছে চলে হাইওয়ে থেকে। সো এরপর জানি না কোন স্টপেজে থামবো। রাইট নাও আমরা টাঙ্গাইলের দিকে মুভ করতেছি। সো ময়মনসিংহ যাইতে হলে টাঙ্গাইল হয়ে যাইতে আসো, আমাদেরকে নজরুল ভাই ড্রপ করবে টাঙ্গাইলে। তো যাইতে যেতে ব্রেক পাইলে আবার কথা হবে। সো কষ্ট হচ্ছে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব। গাড়িতে আসলে কি নাই, সব খাবারের ব্যবস্থা আছে। নজরুল ভাই সব খাবারের ব্যবস্থা করে দিয়েছে এনে। এখন এইসব রান্না করবো আমরা, মিষ্টি কুমড়া সবজি রান্না করবো, সবজি রান্না করে রুটি দিয়া খাওয়া দাওয়া হবে। আচ্ছা, এটা কি বাসায় গিয়ে হবে? এখন এখানে তো আসলে রান্না করার চুলাও নাই, আপাতত বাসায় গিয়ে করতে হবে। আচ্ছা, এই কুমড়ার দাম পড়ছে কত করে? 3টা 100। তিনটা কুমড়া 100, মানে 100 টাকা। খুব সস্তা। 3টা কুমড়া 100 টাকায় কিনছেন, শীঘ্রই যদি কিনা থাকেন তাহলে বলবেন। থ্যাংক ইউ।
এই মুহূর্তে যমুনা ব্রিজ পার হচ্ছি, সিরাজগঞ্জ আছি, যমুনা ব্রিজ দেখতে দেখতে যাচ্ছি। কোনো কথা হবে না, পাশে আছে গাড়ি, আছে আরেক মামা। এই পাশটা যদি দেখাই, this is the beauty of যমুনা সেতু। কি কেতলির ধোয়া ওরে। আমরা আইসা বলছি হামিদপুর বাজার, আর হামিদপুর বাজারে আসছি দেখে কেতলির ধোয়া উঠতেছে, কেতলি দিয়ে ধোয়া উঠতেছে। এখনো পৌঁছে নেই, চলে যেতেছি চাচার কাছ থেকে একটু চাটা খেয়ে নিলাম। এখন ওই যে গাড়ি ওয়েট করতেছে, এখন আমি আবার যাব। আমাদের নামতে বেশিক্ষণ সময় লাগবে না, এই তো আইসা পড়ছি অলরেডি। সো ফাইনালি টাঙ্গাইল আইসা নামছি, দিস ইজ দ্য টাঙ্গাইল ঘাটাইল। ওকে, তো এখন এখান থেকে যাব পীরগাছা। পীরগাছা যাব, ওখানে আমাদের হোস্ট ওয়েট করতেছে। बहुत भारी আর ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস আ লট টু নজরুল ভাই অ্যান্ড সুজন ভাই, অনেক কষ্ট করছে আমাদেরকে নিয়ে। সো দিস ইজ অ্যামেজিং, লাভ ইউ, ভালোবাসা রইল ওস্তাদের জন্য। দেখা হবে। হ্যাপিনেস হচ্ছে গিয়ে এই যে তরমুজ খাচ্ছি গাড়িতে বসে, খাওয়াচ্ছে নজরুল ভাই আর সুজন ভাই, তারাও খাইতেছে আমরাও খাইতেছি। আর এই তরমুজের স্বাদ অনেক বেশি ভালো, আমি একটু দেখাই। বেশি জোস, অনেক বেশি ভালো এই তরমুজ। মাঝখানে তরমুজের কেজি যেন কত ছিল নজরুল ভাই? না 400 500 800 কবে জন্য গেল না প্রথম। এখন কত করে কিনলেন নজরুল ভাই? আচ্ছা, এখন পিস কিনতেছি 30 টাকা। বাঙালি তোমরা যারা আছো দেখো, পিস কিনতেছি 30 টাকা, মানে একটা পুরা। আর টেস্ট হচ্ছে 100-তে 100, কোনো কথা হইবে না, কোনো কম্পেয়ার হইবে না, ঠিক আছে? জয় পাগলা।